আমাদের গল্পের নায়িকা একজন কলেজের প্রফেসর, নাম মিতু। তার দুই ভাই অয়ন ও সায়ন। অয়ন কলেজে পড়ে। অয়নের এক বন্ধু আছে, নাম অতুল। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। মিতু ওদের কলেজের প্রফেসর। অতুল খুব ভালো স্টুডেন্ট। সায়ন বিদেশে পড়ে। অতুল অনেকবার অয়নের সঙ্গে ওদের বাসায় গেছে। একদিন অয়ন বাসায় ছিল না, এমন সময় অতুল বাসায় আসে। মিতু গোসল করে মাত্র বেরিয়েছে, গায়ে সফেদ টাওয়াল জড়ানো। দুজনের মুখোমুখি হয়ে যায়। দুজন দুজনকে দেখে হকচকিয়ে যায়। কি করবে কেউ কিছুই বুঝতে পারছে না। এমন সময় অতুল বলে ওঠে, সরি ম্যাম, আমি জানতাম না আপনি এইভাবে থাকবেন। দরজা ভেজানো ছিল, ভাবলাম কারো আওয়াজ না পেয়ে ভিতরে চলে এসেছি। আমি বুঝতে পারিনি আপনি শাওয়ার নিয়ে এইভাবে চলে আসবেন। আই এম ভেরি সরি ম্যাম। আমি আমি আসি। মিতু পাথরের মতো দাঁড়িয়ে রইল, মুখ দিয়ে কোনো কথাই বার হয়নি। অতুল চলে গেল। মিতু চেঞ্জ করে নিল, তারপর বাইরে ডাইনিং রুমের সোফায় বসে একটা গল্পের বই পড়ছে। এমন সময় অয়ন এসে মিতুকে জিজ্ঞেস করে। আপু, অতুল এসেছিল। অয়নের মুখে অতুলের কথা শুনে মিতুর একটু আগের ঘটনা মনে পড়ে। মিতু চমকে ওঠে। অয়ন আবারও প্রশ্ন করে, কি হলো আপু, বল। অতুল এসেছিল। হ্যাঁ, তুই নাই বলে চলে গেছে। আমি তো ওকে ফোনে বললাম বসতে, আমি আসছি, তারপরে অতুল চলে গেল। না, মনে হয় কোনো কাজ আছে, তাই বললো পরে আসবে বলে চলে গেল। ও আচ্ছা, দেখছি আমি। বলেই অয়ন অতুলকে ফোন দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর অতুল কল রিসিভ করতেই অয়ন বলে, কিরে, কোথায় তুই? বাসায় এসে চলে গেলি কেন? বসতে বললাম তোকে। একটা জরুরি কাজ ছিল, তাই চলে এলাম। সরি রে, কাল কলেজে আয়, দেখা হবে। কেন, আজ আর আসবি না? না, একটু ব্যস্ত আছি। ওকে, রাখছি। অয়ন কল কেটে দিল। পরের দিন মিতু কলেজে গেল। অতুলও এসেছে। এবারও দুজনে মুখোমুখি। আগের কথা মনে পড়ে গেল। অতুল সরি বলে চলে গেল। দুজনের কাছে মোমেন্টটা অকওয়ার্ড ছিল। দুজনেই দুজনের সামনে আসতে পারছিল না। এরপর থেকে অতুল অয়নদের বাসায় যেত না। একদিন অয়নের জোরে এলো, না হলে অয়ন বন্ধুত্ব নষ্ট করে দিবে বলেছিল। তাই বাধ্য হয়ে এলো। মিতু ওদের জন্য স্ন্যাক্স নিয়ে এলো। অতুল মিতুর দিকে তাকায়নি, মিতুও কিছু বলেনি। অয়ন কিছু সন্দেহ করলো, তাই সন্দেহের বশেই অতুলকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো অতুল? তুই এখন আমাদের বাসায় আসতে চাস না, আপুর সঙ্গে কথাও বলিস না। আগে যখন আসতিস তখন আপুর সঙ্গে পড়া নিয়ে কথা বলে মাথার পোকা নাড়িয়ে দিতিস। আমার মনে হতো আমি কোনো লাইব্রেরিতে বসে আছি, কিন্তু এখন দেখছি আপুর সঙ্গে কথা বলা তো দূর, তুই আপুর দিকে তাকাচ্ছিসও না। কি হয়েছে বলবি? আপুকে তোকে কিছু বলেছে আমার বাসায় আসা নিয়ে? আরে না না, কি যে বলিস না তুই। ম্যাম কি ওইরকম মানুষ? তাহলে কি হয়েছে বল। বললাম তো কিছু হয়নি। সত্যিই কিছু হয়নি? হ্যাঁ, সত্যি কিছু হয়নি। এরপর কিছুদিন কাটে। অতুল কলেজে কম যেত। অতুল কলেজে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। ঠিক করে কলেজে যেত না দেখে মিতু মনে মনে ভাবতে লাগে, কি হলো, ও কেন কলেজ আসছে না? সেদিনের ঘটনা কি ও ভুলতে পারছে না? এসব আকাশ পাতাল ভাবলো। এদিকে অতুলের মা অতুলকে বলল, অতুল, হ্যাঁ আম্মু, কিছু বলবে? কিছু হয়েছে বাবা? আজকাল কলেজ যাস না, অয়নদের বাসায়ও যাস না। না আম্মু, তেমন কিছু না। আচ্ছা খাবি আয়, নাস্তা বাড়ছি। অতুল চোখে মুখে পানি দিয়ে নিচে আসে। নিচে এসে দেখে নাস্তার টেবিল রেডি। অতুল গিয়ে টেবিলে বসতে বসতে বলে, আম্মু, বনু কল করেছিল? হ্যাঁ, ও তোকে কল করতে বলেছে। ওকে, আমি সময় করে কল করে নেব। অতুল নাস্তা করে রুমে গিয়ে তার বোনকে কল করে। তার বোন রিং হওয়ার কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো। ফোনের অপর প্রান্ত থেকে একটা মিষ্টি ভয়েস ভেসে এলো। ভাইয়া, বনু, কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া। ভাইয়া, তুমি কেমন আছো? বনু, আমি আমি কি হয়েছে ভাইয়া? তুই এমন কাঁপছিস কেন? কিছু না। আমি আমি কাঁদবো কেন? ওসব ছাড়, কবে আসবি দেশে? আর কয়েক মাস পর। এভাবেই আরও কয়েকদিন কাটলো।
অতুল কলেজে যাচ্ছে না দেখে মিতু অতুলের বাসায় গেল। কলিং বেল বাজাতেই অতুলের মা দরজা খুলে সামনে একটা মেয়ে দেখে প্রশ্ন করে। তুমি কে মা? আন্টি, আমি অতুলের কলেজের প্রফেসর আর অয়নের আপু। ও, তুমি অতুলের কলেজ প্রফেসর আর অয়নের আপুও? অয়ন খুব ভালো ছেলে। ভিতরে এসো মা। অয়নের মুখে তোমার কথা শুনেছি, তাই এখানে কি মনে করে এলে? আমি একটু অতুলের সঙ্গে কথা বলতে এলাম। অতুল এখন ঠিক করে কলেজ যাচ্ছে না। হ্যাঁ, ঠিক বলেছ মা। আমি অনেকবার জানতে চেয়েছি, কিন্তু ও কিছু বলছে না আমাকে। তুমি দেখো তোমাকে কিছু বলে কি না। ও কোথায় আন্টি? ওর রুমে আছে, দোতলায় উঠে ডান দিকের প্রথম রুমটা ওর। ওকে, আমি আসছি। বলেই মিতু ছাদে উঠে অতুলের রুমে গেল। রুমের সামনে মিতুকে দেখে অতুল ভাবলো ও স্বপ্ন দেখছে। অতুল হা হয়ে তাকিয়ে আছে। মিতুল ধমক দিয়ে বলল। কি হলো? কি দেখছো এভাবে? মিতুর ধমক খেয়ে অতুল চমকে বলে ওঠে। এটা স্বপ্ন নয়। কি সব বলছো? স্বপ্ন হবে কেন? আমি সত্যি এখানে এসেছি। আপনি এখানে কেন? তার আগে তুমি বলো, তুমি কলেজ কেন যাচ্ছ না? আমি আর কলেজে যাবই না। কেন যাবে না? সেটা আমি আপনাকে বলতে পারবো না। আপনি প্লিজ চলে যান এখান থেকে। আমি চলে যাওয়ার জন্য আসিনি। আগে বলো, তুমি কি সেদিনের জন্য? মিতুর কথা শেষ হতে না দিয়ে অতুল বলে ওঠে। না, সেটা কারণ নয়। তাহলে কি কারণ? আমি বলতে পারবো না আপনাকে। শুধু কলেজ না, তুমি এখন আমাদের বাসায়ও যাচ্ছ না। কি হয়েছে তোমার, বলবে আমাকে? কি হয়েছে সেটা আপনি শুনতে পারবেন না। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকেন। আমি চাই না আপনি আমার বাসায় আসেন। আপনি চলে যান, আর কখনো আসবেন না। তুমি যতক্ষণ না বলবে আমি এখান থেকে যাব না। তুমি বলো কেন যাচ্ছ না? আমি বলবো না। তুমি না বললে আমি যাব না। বললাম তো আমি বলবো না। তোমাকে বলতেই হবে। বলো কেন যাচ্ছ না? কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। মিতুলের বারবার জিজ্ঞেস করায় অতুল বাধ্য হয়ে বলে দেয় কথাটা শুনে দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মিতু বলে ওঠে। কি বললে তুমি? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আর আমি এটা জানি আপনি এটা মেনে নেবেন না। তাই আমি নিজেকে বুঝিয়েছি এবং আপনার থেকে দূরে থাকতে চাইছি নিজেকে। অতুলের মুখে এমন কথা শুনে মিতু অবাক হয়। সে মিতুলকে বলে। তুমি কিভাবে আমাকে ভালোবাসতে পারো? তুমি জানো না যে আমি তোমার প্রফেসর? তার উপরে তোমার বন্ধুর আপু, মানে তোমারও আপুরই মতো। আপু তো আর নও, আর আমি কখনোই আপনাকে আপু বলিনি। হ্যাঁ, কারণ আমি তোমার ম্যাম, তাই সব সময় তুমি ম্যামই বলেছো। হ্যাঁ ঠিক তাই, কিন্তু সেদিনের পর থেকে সব চেঞ্জ হয়ে গেছে। যেদিন আপনাকে ওই অবস্থায় দেখেছিলাম, তারপর থেকে নিজেকে ঠিক রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। আপনাকে যতবার দেখতাম সেই দিনের কথা মনে পড়তো। সেই মনে পড়া থেকে কখন যে মনে ভালো লাগার সৃষ্টি হলো, আর সেই ভালো লাগা কখন ভালোবাসায় পরিণত হলো, আমি বুঝতেই পারলাম না। যখন বুঝলাম তখন নিজেকে গুটিয়ে নিলাম। আজ যখন আপনি বারবার জানতে চাইছিলেন, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি আপনাকে খুব ভালোবাসি মিস। এটা অসম্ভব। তুমি এসব মাথা থেকে বের করে দাও। এটা কখনো হবার নয়। আমি কখনোই তোমাকে ওই নজরে দেখিনি। তাতে কি, আমিও কি আগে ভাবতাম, কিন্তু এখন হয়ে গেছে। তাই আপনিও ভাববেন, দেখবেন ঠিক হয়ে যাবে ভালোবাসা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মিতু অতুলের গালে কষিয়ে একটা চড় মারে। তখন অতুল বলে। ম্যাম, আপনি আমাকে মারলেন, কিন্তু আপনি কি জানেন আমার কোনো কষ্ট হয়নি? কিন্তু যেদিন আপনি আমাকে ভালোবাসবেন সেদিন আপনি আমাকে আগে সরি বলবেন। আজ আমি আপনাকে এটা বলে দিলাম, আজ যে চরটা আপনি আমাকে মারলেন, এর আঘাত আপনি সেদিন অনুভব করবেন যেদিন আপনি আমাকে ভালোবাসবেন। সেই দিনটা কোনো দিনও আসবে না। আমি কোনো দিনও তোমাকে ভালোবাসবো না। কথাটা বলেই মিতু অতুলের বাসা থেকে চলে আসে। সেদিনের পর থেকে অতুল ঘন ঘন মিতুর বাসায় যেত, কলেজেও যেত। ইচ্ছে করে মিতুর সামনে গিয়ে দাঁড়াতো। এক কোনায় অতুল মিতুকে জ্বালাতে লাগলো। এক কথায় অতুল মিতুকে জ্বালাতে লাগলো, কিন্তু মিতু এসবে পাত্তা দিত না, ইগনোর করে চলতো সর্বদা। মিতু যত বেশি ইগনোর করতো অতুল তত বেশি জ্বালাতো।
দেখতে দেখতে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠল। ফার্স্ট ইয়ারে নতুন একটা মেয়ে দেখতে খুবই সুন্দর, সবাই তার সঙ্গে কথা বলার জন্য পাগল। কিন্তু মেয়েটা অতুলের সঙ্গে বেশি ঘোরাফেরা করে, এমনকি অতুলও মেয়েটা টিফিন শেয়ার করে খায়। এই জিনিসগুলো মিতুর চোখ এড়ায়নি। কেন জানি মিতুর এসব দেখে খুব রাগ হতে লাগলো। বেশি রাগ লাগছে এটা ভেবে যে অতুল এখন মিতুকে সেভাবে অ্যাটেনশন দিচ্ছে না বলে। তখনই মিতু অনুভব করতে লাগলো মিতুও অতুলকে ভালোবেসে ফেলেছে, তাই অন্য কোনো মেয়ের সঙ্গে অতুলকে সহ্য করতে পারছে না। আজ মিতুর সেই দিনের কথা মনে হতে লাগলো। মিতু মনে মনে বলে, সেদিনই সত্যি ওকে চড় মারাটা আমার উচিত হয়নি। আর সত্যি আমি অনুভব করছি ওর আঘাত। ও সেদিন ঠিক বলেছিল। কথাটা ভেবেই মিতু অতুলকে কল করে। অতুল আননোন নাম্বার দেখে কল রিসিভ করে বলে, কে বলছেন? আমি আমি কে? আমি মিতু। মিতু কে? আমি মিতু, তোমার ম্যাম। ও ম্যাম, আপনি বলবেন তো আপনি। হ্যাঁ বলুন, এত রাতে কি মনে করে আমাকে কল করলেন? আই এম সরি আতুল। সরি ফর হোয়াট? আপনি কি এমন করেছেন যে সরি বলছেন? তুমি সেদিন ঠিকই বলেছিলে আতুল। সেদিন তোমাকে চড় মেরে অনেক কষ্ট দিয়েছি। সত্যি আজ সেটা অনুভব করছি আমি। কি বলছেন? ক্লিয়ার করে বলবেন, আমি কিছু বুঝতে পারছি না। তুমি ভুলে গেছো অতুল? তুমি বলেছিলে যেদিন আমি তোমাকে ভালোবাসবো সেদিন আমি ওই চড়ের আঘাত অনুভব করব। হ্যাঁ বলেছিলাম, আমার মনে আছে। আমি আজ সেই আঘাত অনুভব করছি অতুল। ও কথাটা বলেই হঠাৎ রিয়েলাইজ করে কিছু কথা। কথাটা মনে হতেই অতুল আবারও বলে, কি বললেন আপনি? আপনি চড়ের আঘাত অনুভব করেছেন? এর মানে আপনিও আমাকে... হ্যাঁ অতুল, আমি অনুভব করছি। মানে আপনি আপনি কথাটা শুনে অতুল শক পেয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো কথা বার হয়েছে না। অতুলের এমন অবস্থা দেখে মিতু বলে, হ্যাঁ অতুল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও পারিনি নিজেকে আটকে রাখতে। আমিও কখন যেন তোমাকে ভালোবেসে ফেললাম। আপনি সত্যি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ অতুল, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। ম্যাম আর একবার বলুন না। আই লাভ ইউ অতুল। আই লাভ ইউ টু ম্যাম। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। আপনি এমনভাবে বলছেন কেন? আপনি আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। তাহলে আজকাল বাসায় আসো না কেন? কলেজেও আর আমাকে বিরক্ত করো না। অতুল মিতুর মুখে এমন কথা শুনে বলে, ও এর জন্যই আপনি ভাবলেন যে আপনি আমাকে ভালোবাসেন? শুধু সেটা কারণ নয়। তাহলে আর কি? আজকাল তুমি কলেজের ওই নতুন মেয়েটার সাথে ঘুরছো, ওর সাথে কথা বলছো। আচ্ছা তাহলে বড় কারণ এটাই? হ্যাঁ তাই। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তাই কাল থেকে যেন দেখি তুমি ওই মেয়েটার থেকে দূরে আছো। সেটা সম্ভব নয় ম্যাম। কেন সম্ভব নয়? কেন? তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই? কে বলল আমার কাছে আপনার গুরুত্ব নাই? তাহলে আমার জন্য ওই মেয়েটার থেকে দূরে থাকতে পারো না? পারি তো, কিন্তু এর ক্ষেত্রে করতে পারবো না। সেটাই তো জানতে চাইছি। বলো না অতুল প্লিজ, কেন পারবে না? অতুল, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কষ্ট পাবেন না, আপনার কষ্ট হলে আমারও কষ্ট হয়। তবে বলো, কেন ওই মেয়েটা থেকে দূরে থাকতে পারবে না? কারণ ওই মেয়েটার কেউ নয়, ও আমার আদরের ছোট বোন আখি। কি? ও মেয়েটা তোমার বোন? হ্যাঁ ম্যাম, ও আমার বোন। তবে ওকে অনেক ধন্যবাদ। কেন? কারণ ওর জন্যই তো আপনি আমাকে ভালোবাসতেন। এর থেকে আনন্দের আর কি হতে পারে? ও তাই বুঝি। হ্যাঁ মেরি জান। কি বললে তুমি? বললাম আপনি আমার জান। তাই? হ্যাঁ তাই। এখন আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে এখন যদি কলেজের সময় হতো তবে এক ছোটে আপনার কাছে চলে যেতাম আর দৌড়ে গিয়ে আপনাকে জড়িয়ে ধরতাম। আচ্ছা। হ্যাঁ, আপনি জানেন না আমার কতটা আনন্দ হচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে আপনাকে জড়িয়ে ধরি। আই লাভ ইউ ম্যাম। আই লাভ ইউ টু অতুল। কাল কলেজে দেখা হচ্ছে তোমার সাথে। কাল আপনাকে জড়িয়ে ধরতে পারবো তো? কি বলছো অতুল? ওটা কলেজ, কোনো পার্ক নয়। কিন্তু আমার তো আপনাকে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে, তখন কি করব? নিজেকে কন্ট্রোল করবে অতুল। ভুলে যেও না ওটা কলেজ। ওকে, চেষ্টা করব নিজেকে কন্ট্রোল করার।
অতল, কল রাখছি। এক্ষুনি কল রেখে দেবেন আর কথা বলবেন না? আমারও যে ফোন রাখতে ইচ্ছে করছে না, কিন্তু সায়ন ও অয়ন খেতে দিতে বলছে, ওদের খেতে দিতে হবে। শালাগুলো এমন কেন? কি বললে? কি বললাম? শালাদের শালা বললাম। অতুলের এমন কথা শুনে মনে মনে হাসে আর বলে, তুমি না পারো বটে। ওকে, আপনিও খেয়ে জলদি ঘুমিয়ে পড়ুন। কাল কলেজে দেখা হচ্ছে। আমি আমার পরির জন্য অপেক্ষা করব। তাই? তাই। ঠিক আছে, আগে ভেবে নাও কি বলবে। কি বলবো মানে? আমি তোমার জান নাকি পড়ি? দুটোই। আমি আপনাকে দুটো নামই ডাকবো, জান ও পরি, যখন যেটা মন চাইবে। আপনার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। তুমি আমাকে যে নামেই ডাকতে পারো, ইচ্ছে সেই নামেই ডাকতে পারো, চাইলে মিতুও বলতে পারো। না, ওই নামটা বিয়ের পর ডাকবো, যখন আমরা দুজন একা একা থাকবো। আচ্ছা, অয়ন ডাকছে, বাই। শালার আপুর সঙ্গে কথা বলছি তো সহ্য হচ্ছে না। গুড নাইট জান। গুড নাইট পরি। পরের দিন কলেজ গেল দুজনেই দুজনকে দেখে মনে হয়েছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু কেউই পারল না। অতুলের চোখ ছলছল করছিল। মিতু টিচার রুমে চলে গেল। অতুল তার ক্লাসে। মিতুর প্রথম ক্লাস অতুলদের ছিল। অতুল সামনের বেঞ্চে বসে। কিছুক্ষণ পর মিতু ক্লাসে আছে। সবাই দাঁড়িয়ে গুড মর্নিং জানায়। অতুল আস্তে করে বলে, লাভ ইউ ম্যাম। মিতু। মিতুকে দেখে ক্লাসের সবাই বলে ওঠে, ম্যাম, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাম, আজ কি আপনি আপনার বিএফের সঙ্গে ডেটে যাবেন? কি বলছো তোমরা? তেমন কিছু না। আপনাকে দেখে তাই মনে হলো ম্যাম। সো নাইস। হ্যাঁ, হয়েছে, চলো ক্লাস শুরু করি। মিতুর কথা শুনে অতুল বলে ওঠে, না ম্যাম, কি হলো? আজ ক্লাস করতে ভালো লাগছে না, চলুন না গল্প করি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, অতুল ঠিক বলেছে, বিএফজিএফ নিয়ে গল্প হোক। কি যে বলো না তোমরা। বলুন না ম্যাম, আপনার বিএফ আছে? অতুলের কথা শুনে মিতু চোখ পাকায়। মিতু বলে, কি বলছো তোমরা? বলুন না ম্যাম আপনার বিএফের কথা। না, আমি বলতে পারবো না। প্লিজ ম্যাম বলুন। সবাই একসঙ্গে কথা বলে ওঠে। মিতু বাধ্য হয়ে সবার উদ্দেশ্যে বলে, হ্যাঁ, আছে। সত্যি? সে কে ম্যাম? আছে একজন, কিন্তু আমি এর বেশি কিছু বলতে পারবো না। ম্যাম শুধু এইটুকু বলুন যে আমাদের কলেজের নাকি বাইরের। অতুলের প্রশ্ন শুনে সবাই আবারও জিজ্ঞেস করে। হ্যাঁ ম্যাম বলুন। মিতু কি বলবে বুঝতে পারছে না। সবাই আবারও জিজ্ঞেস করে। কি হলো ম্যাম, বলুন। কলেজের নাকি বাইরের? সবাই চাপে বাধ্য হয়ে মিতু বলে ওঠে, আমাদের কলেজের। তাই নাকি ম্যাম? কে সে? নাম কি? সবাই জানতে চাইলো। অতুলও চাপ দিল। মিতু কিছু না বলেই চুপ করে রইল। একটু পর ক্লাসের বেল বাজতেই হাঁপ ছেড়ে বাঁচল। ক্লাসে থেকে যাওয়ার আগে অতুলের দিকে তাকিয়ে বলে, তুমি খুবই বদমাইশ। তা তো আমি একটু বদমাস। মিতু ক্লাসরুম থেকে বেরিয়ে স্টাফ রুমে চলে যায়। একটু পর অতুল কল করে। কল দেখে একটা মুচকি হাসি ফুটে ওঠে তার মুখে। তারপর কল রিসিভ করে বলে, অতুল, তুমি আমাকে এভাবে অকওয়ার্ড সিচুয়েশনে কেন ফেললে? সরি পরি, একটু মজা করছিলাম। মজা করতে গিয়ে যদি কিছু হয়ে যেত? অতুল প্লিজ, এখন কাউকে কিচ্ছু জানিও না। আমি এখন কাউকে জানাতে চাই না। তারপরে তুমি জানো এই ক্লাসে অয়নও আছে। সরি পরি। অতুল, আগে আমি আমাদের ব্যাপারটা আমার ভাইদের বলতে চাই। ওরা যদি মেনে নেয় আর তোমার পরিবারের সবাই মেনে নিলে আমার অন্য কাউকে বলতে সমস্যা নেই। তাই তুমি এখন কাউকে কিছু বলো না। ওকে পরি, আপনি যা চাইবেন তাই হবে। তবে আমি আপনার কাছ থেকে একটা অনুমতি চাই। এটার জন্য নিশ্চয়ই রাগ করবেন না? কি আপনি কি আমাকে একটা অনুমতি দেবেন? কি অনুমতি? আপনাকে তুমি ডাকার অনুমতি চাই। আপনি যদি বলেন তবেই আমি ডাকবো, না হলে এভাবে দূরে সরেই থাকবো। আমার মনে হচ্ছে আমি আপনার থেকে দূরে সরে আছি, তাই তুমি ডাকার অনুমতি চাই। ওকে, তুমি আমাকে তুমি ডাকতে পারো, তবে সবার সামনে নয়, যখন কেউ থাকবে না তখন। ওকে, থ্যাঙ্কস পরি। আমি তোমার জন্য ক্যাফেতে ওয়েট করছি, তুমি আসবে তো? আসবো, তুমি অপেক্ষা করো, আমি সময় মতো চলে আসবো। ওকে। আর আর কি? কাল বাসায় আসবে। আমি অয়নের সায়নের থেকে কিছু লুকাতে চাই না। ওরা অন্য কারোর কাছ থেকে যদি কথাটা জানে তবে কষ্ট পাবে। ওকে, তুমি যা বলবে তাই হবে পরি।
পরের দিন অতুল মিতুর বাসায় আসে। তোদের সঙ্গে কথা আছে তাই এলাম। আরে অতুল, কি ব্যাপার? তুই সকাল সকাল এইখানে? আমাদের মানে? তোদের মানে তোর আর সায়নের সঙ্গে। আমার সঙ্গে কি কথা বলবে ভাইয়া? আমি নয়, তোমাদের আপু বলবে। আপু কি বলবে? আপু তো আগে কিছু বলেনি। বলবে তাই তো এলাম। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এলি, তোকে ডেকেছে কেন? আমাকে নিয়েই তো সব কথা। ভাইয়া তোমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে। ওদের কথার মাঝে মিতু রুম থেকে বাইরে আসে। অতুলকে দেখে বলে ওঠে, আরে অতুল, তুমি এসে গেছো? সায়ন, তোর কোনো কাজ আছে? না আপু, কেন? আমার তোদের সাথে কথা আছে, তাই বলতাম। বলো না আপু, কি কথা? আমরা শুনছি। হ্যাঁ, বলছি। তার আগে বল, অতুল ছেলেটা কেমন? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই ভালো ভাইয়া। তুমি হঠাৎ অতুলের কথা কেন বলছো? কারণ একটা মেয়ে ওকে ভালোবাসে, আর অতুলও মেয়েটাকে ভালোবাসে। সে তো ভালো কথা, তবে এখন সমস্যা কোথায়? অতুলের মা বাবা মানবে কি না এই নিয়ে প্রবলেম। ওটাই তো প্রবলেম। তবে তার থেকে বড় প্রবলেম তাদের দুইজনকে নিয়ে। আমাদের আমাদের কি প্রবলেম? কারণ অতুল যে মেয়েটাকে পছন্দ করে সে তোদের খুব আপন। কে সে? তবে যেই হোক না কেন, সে যদি অতুলকে ভালোবাসে আর অতুল যদি মেয়েটাকে ভালোবাসে, তবে আমরা বলবো মেয়েটা লাকি। সত্যি বলছিস? মেয়েটা লাকি? হ্যাঁ, নিশ্চয়ই মেয়েটা লাকি। কি বলিস শায়ন? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ, মেয়েটা লাকি। মিতু ওদের মতামত শুনে বলে, তাহলে তোরা বলছিস আমি লাকি মেয়ে? আপু তুমি? হ্যাঁ, আমি। মিতু একটু থেমে আবারও বলে, আমি চাই না তোরা আমাদের ব্যাপারটা অন্য কোথাও থেকে জানিস। আমরা তোদের কাছে লুকাতে চাইনি। এখন বল, তোদের কি মত? আমাদের কেন আপত্তি হবে আপু? ভাইয়া, তোমার আপত্তি আছে? না, আমারও কোনো আপত্তি নেই। তোমরা দুজন যদি দুজনকে মেনে নাও, তাহলে আমাদের আপত্তি করার কোনো প্রশ্ন আসে না। তোরা? আমরা খুব খুশি। তবে তবে কি? তবে আমি অতুলের উপর রেগে আছি। অয়নের কথা শুনে অতুল অবাক হয়ে বলে, আমার ওপর তোর রাগ কেন? আমি তোর ফ্রেন্ড, তুই কাউকে ভালোবাসিস সেটা একবার বলার প্রয়োজন মনে করিসনি? বলতে চেয়েছিলাম, আমার মনে হলো তুই যদি জানতে চাস যে মেয়ের নাম কি, তখন তো বলতে পারতাম না, তাই ভয়ে বলিনি। সরি ইয়ার, আর কখনো হবে না। মানে কে? তুই আবার অন্য মেয়ের প্রেমে পড়বে? আরে না না না, কী বলছিস এসব? একজনকে পটাতে যে হ্যাপা পেরোলাম, সেখানে অন্য মেয়ে? অসম্ভব, আর নয়। সবাই খুব খুশি হয়। অয়ন বলল, আপু তুমি চিন্তা করো না, অতুলের মা খুব ভালো। আমার মনে হয় না উনি আপত্তি করবেন। আমার তো ভয় করে। কেন? কিসের ভয়? কারণ আমি অতুলের থেকে বড়, সেটা জানার পর যদি মেনে না নেয়। তুমি চিন্তা করো না, আমরা আছি, সব ঠিক করে দিব। তোমরা চটিয়ে প্রেম করো, ভয় নেই। অয়নের মুখে এমন কথা শুনে মিতু একটু লজ্জা পায়। মিতু বলে, যা, কিছু বলিস না তোরা, মুখে কিছু আটকায় না। কেন, প্রেম করা কি অপরাধ? তবে হ্যাঁ, আমরাও প্রেম করে বিয়ে করব। কথাটা বলেই দুই ভাই দৌড়ে পালায়। মিতু অতুলকে জিজ্ঞেস করে, অতুল, হুম। তোমার মা মানবে তো? তুমি ভয় পেও না পরি, ওরা তো বললো ওরা আমাদের পাশে আছে। তবুও ভয় তো হয়। তুমি চিন্তা করো না, এখন একটু আদর করে দাও তো। ধ্যাৎ, কি যে বলো তুমি। বলেই মিতু সেখান থেকে পালিয়ে যেতে নিলে অতুল খপ করে হাত ধরে নিয়ে বলে, কোথায় যাচ্ছ? বসো আমার কাছে। ছাড়ো, ওরা এসে পড়বে। কেউ আসবে না। বলেই অতুল মিতুর দিকে ঝুঁকে কিস করতে যাবে, এমন সময় শান চলে আসে। ওদের এই অবস্থায় দেখে চোখে হাত দিয়ে বলে ওঠে, সরি, আমি কিচ্ছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। খুব পেকে গেছিস, বল কি চাই? তুমি ভুলে গেছো আপু, তোমার ছোট ভাইয়ের যে খিদে খুব বেশি। আচ্ছা বস, আমি খাবার নিয়ে আসছি। অতুল, তুমিও থাকো, যাবে না? ওকে পরি। অতুলের কথা শুনে মজা করে বলে, বা আপু, তুমি তো এখন ভাইয়ার পরি হয়ে গেছো। আবার পাকামি? না না, ঠিক আছে, আর বলবো না। মিতু কিচেনে গিয়ে রান্না করছে।
এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ। অতুল উঠে ওয়াশরুমে যায়। সায়ন গিয়ে দরজা খুলে দেখে একটা মেয়ে। মেয়েটাকে দেখে সায়ন অবাক হয়ে বলে, এ কি, তুমি এখানে চলে এলে কেন? কেন মানে? আর কতদিন অপেক্ষা করব? তুমি তোমার আপুকে কেন বলছো না আমাদের কথা? বললাম তো, আমাকে একটু সময় দাও। আমি আর সময় দিতে পারবো না। তুমি তোমার আপুকে আজই বলবে। ওদের কথার মাঝে মিতু গলা তুলে বলে। কে রে সায়ন? সায়ন মিতুর আওয়াজ শুনে ভয়ে ভয়ে মেয়েটাকে বলে, প্লিজ এখন যাও। না, আজ আমি তোমার আপুকে সব বলেই যাব। দেখি উনি মেনে নেয় কিনা। সায়ন ডাইনিং রুমে বসে কথা বলছিল। এমন সময় মিতু বাইরে এসে মেয়েটাকে দেখে বলে, আকি, তুমি এখানে? ম্যাম, এটা আপনার বাসা? হ্যাঁ, তুমি এখানে? সায়ন ওদের কথা শুনে তার আপুকে বলে, তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, ও আমার স্টুডেন্ট আর অতুলের বোন। কি, ওই অতুল ভাই আর বোন? হ্যাঁ। কিন্তু তুমি চমকে উঠলে কেন? না, এমনি। কি হয়েছে বলো? এমন সময় অতুল ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। সামনে তার বোনকে দেখে বলে, কি ব্যাপার আখি, তুই এখানে? তুমি এখানে কি করছো? আরে আপু আর অতুল ভাইয়া একে অপরকে ভালোবাসে। কি, তুই আমার ভাইয়াকে ভালোবাসেন? হ্যাঁ মানে? তাহলে তো কোনো প্রবলেম নেই। কি প্রবলেম নাই? এই যে আমারও সায়নের। মানে তোমরা দুইজনও? হ্যাঁ, আমরা দুজনও একে অপরকে ভালোবাসি। কিভাবে? আমরা যখন বাইরে পড়াশোনা করতাম তখন থেকে। কচি বয়সে পড়াশোনা ছেড়ে প্রেম করে বেড়াচ্ছিস? অতুলের কথা শুনে আখি কপট রাগ দেখিয়ে বলে, তুমি চুপ করো। তুমি কি করেছো? প্রফেসরের সঙ্গে প্রেম করেছো, সেটা কিছু নয়। পড়ি। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তবে একই প্রবলেম একটাই, তোমার মা। উনি কি তোমাদের ও আমাদের ব্যাপারটা মেনে নেবেন? নিশ্চয় মেনে নিবে। আমরা সবাই মিলে চেষ্টা করব। ওরা এসব নিয়ে কথা বলছে। এমন সময় অয়ন বাসায় আসে। বাসায় ঢুকে আখিকে দেখে বলে, তুমি আমাদের কলেজের জুনিয়র না? অয়নের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই অতুল বলে ওঠে, ও শুধু জুনিয়র নয়, ও আমার বোন আর সায়নের লাভার। অতুলের মুখে এমন কথা শুনে অয়ন অবাক হয়ে বলে, শাওন, তুইও অপুর পথে পা বাড়ালে? আমি একাই বাকি থেকে গেলাম। তুমি হলে লতিফ, পড়াশোনা ছাড়া তো কিছুই বোঝো না। কলেজের কোনো মেয়ের দিকে কখনো তাকিয়ে দেখেছো? ওই শাওন, চুপ। নিজে তো পড়বি না আর অন্যদেরও পড়তে দিবি না। ওর যখন নসিবে থাকবে মেয়ে নিজেই চলে আসবে। কথাটা শেষ হয়েছে কি হয়নি এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ। মিতু গিয়ে দরজা খুলে একজনকে দেখে তাকে দেখিয়ে বলে, তিথি, তুমি এখানে? হ্যাঁ, একটা বিপদে পড়ে তোর কাছে এলাম। একমাত্র তুই পারিস আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। আমি? হ্যাঁ, তুই। আচ্ছা, আগে তো ভিতরে আয় আর খুলে বল কি হয়েছে, তারপর ভেবে দেখবো কি করতে পারি তোর জন্য। মিতুর কথা শুনে তিথি ভিতরে আসে। ভিতরে এসে সবাইকে দেখে তিথি চুপ হয়ে যায়। কিছু বলতে সংকোচ বোধ করে। মিতু বলে, বল কি হয়েছে। সবাইকে দেখে তিথি তাদের দিকে তাকায়। তিথির হাবভাব দেখে মিতু বলে, এরা আমার দুই ভাই। ও হচ্ছে অতুল আর অতুলের বোন আঁকি। অতুল আমার বয়ফ্রেন্ড। সবার সামনে বলতে না চাইলে আমাকে আলাদা বলতে পারিস। আমি তোকে আলাদা বলতে চাই। তিথি মিতুকে সব খুলে বলে। সব শুনে মিতু তিথিকে বলে, তোর এই প্রবলেম থেকে একমাত্র আমার ভাই অয়নই বাঁচাতে পারে। অয়ন? হ্যাঁ, অতুলকে এর মধ্যে টানতে পারবো না, তাই অয়নকেই বলে দেখতে পারি। ও যদি রাজি হয় তবে ঠিক আছে, না হলে অন্য কারোর কাছে যেতে হবে। কথাটা বলেই অয়নকে ডেকে পাঠায়। অয়ন ভিতরে গিয়ে বলে, কি হলো আপু? অয়ন, ও আমার বেস্ট ফ্রেন্ড তিথি। ও একটা বিপদে পড়েছে, তুই যদি সাহায্য করতি। ও নিরুপায়, আমি ওকে তোর কথাই বললাম। এখন একমাত্র তুই পারিস সাহায্য করতে। কি বিপদ? না জানলে সাহায্য করব কি করে? অয়নের কথা শুনে একবার তিথির দিকে তাকিয়ে মিতু অয়নকে সব খুলে বলে, ওর মা বাবা ওর বিয়ে ঠিক করেছে, কিন্তু ও সেখানে বিয়ে করতে চায় না। তারপর ছেলেটা একটা মাফিয়া, তাই ওর বাবা মাকে বলেছে ওর বয়ফ্রেন্ড আছে,
এখন ওর মা বাবা ওর বয়ফ্রেন্ডকে দেখতে চায়। এখন তুই পারিস ওর বয়ফ্রেন্ড হতে? সায়ন অনেক ছোট, তারপরে আঁকি মেনে নেবে না। আর অতুলকে আমি বলতে পারবো না। এখন একমাত্র অপশন তুই। ও আমি সিঙ্গেল বলে আমাকে বলছ? তোকে জোর করছি না, তুই না চাইলে তো আর জোর করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। বলো কি করতে হবে? যা বলার তিথি তোকে বলবে। তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। আর কোনো দরকার হলে বলবি। মিতু চলে যায়। তিথি ও অয়ন প্রায় 1 ঘন্টা কথা বলে বাইরে এসে বলে, আমি তোর ভাইকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। অয়ন ঠিকমতো কাজ করবে, কোনো ভুল করবে না। ভুল করলে তিথি বিপদে পড়বে। তুমি চিন্তা করো না আপু, আমি আমার বেস্ট দিব ওনাকে বাঁচানোর জন্য। ঠিক আছে তোরা যা, চলুন মিস সেথে। অয়ন, আপনি প্লিজ আমার সঙ্গে থাকবেন, না হলে আমি শেষ হয়ে যাব। চিন্তা করবেন না, আমি আছি। অয়ন ও তিথি বেরিয়ে যায়। অতুল, সায়ন ও আখি মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে দেখে মিতু বলে, তোমাদের কি হলো? কি ভাবছো? আপু ভাবছি ভাইয়া পারবে তো? তিতি আপুকে সহ্যই করতে পারে না। আমার বিশ্বাস আছে আমার ভাইয়ের উপরে, ও জিতেই ফিরবে। আকি, তুমি আমার সঙ্গে এসো। কেন ভাবি? আপু না তোমার ম্যাম? সেটা কলেজে, এখানে ভাবি। হ্যাঁ নিশ্চয়ই। তোমরা সারাদুলা ভাই কথা বলো, আমরা গেলাম। বলেই দুজনে ভিতরে গেল। অতুল আর সায়ন হাঁ করে তাকিয়ে রইল। অবাক ভাব নিয়ে বলে, এটা কি হলো সায়ন? সেটাই তো ভাবছি অতুল ভাইয়া, ওরা দুজন এক হয়ে গেছে, আমাদের তো চিনতেই পারছে না। ঠিক বলেছ তুমি। এদিকে তিথি অয়নকে নিয়ে তার বাসায় যায়। অয়নকে দেখে তার মা বলে, তোর সঙ্গে ওকে? মা, ও অয়ন আমার বয়ফ্রেন্ড। কি? ও তো তোর থেকে ছোট মনে হচ্ছে। হ্যাঁ একটু ছোট। একটু মেন কত? এই 2-3 বছরের হবে। কি? তুই দেখে দেখে কেমন একটা ছেলেকে ভালোবাসলি? হ্যাঁ, এখন তোমরা প্রবলেম করলে আমি ওকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তা তোমার নাম কি? আমার নাম অয়ন। কি করো তুমি? আমি স্টুডেন্ট। বাসায় কে কে আছে? আপু ভাই আছে। আপুর বিয়ে হয়েছে? না, আপু এখনো বিয়ে করেনি। তোমার আপু কি করে? আপু কলেজ টিচার। তিথি তার মায়ের এমন প্রশ্ন দেখে একটু রাগ দেখিয়ে বলে, তুমি কি ওকে প্রশ্ন করতেই থাকবে? ছাড়ো, ওকে ফ্রেশ হতে দাও, বাইরে থেকে এসেছি। হ্যাঁ, নিয়ে যা। এমন সময় তিথির ছোট বোন আসে। সে এসে তিথিকে জড়িয়ে ধরে বলে, আপুই, ইনি কে? ও তো জিজু। সত্যি তুমি আমার জিজু? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম টিকলি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 2-এ পড়ি। জিজু, তুমি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ নিশ্চয়ই থাকবো, যদি তোমার আপু চায়। কি তুমি রাখবে তো আমায়? অবশ্যই। তিতলি বললে নিশ্চয়ই রাখবে। জিজু খুব ভালো, জিজু আমার সঙ্গে থাকবে। হ্যাঁ থাকবো। ওদিকে আখি ও অতুল বাসায় ফিরে যায়। মিতু রান্নাঘরে, সায়ন ও মিতু ডিনার করে ঘুমোতে যায়। দিয়ে অতুলকে কল দেয়। একটু পর কল তুললে মিতু বলে, কি করছো? এই তো ডিনার করে এলাম। তুমি কি করো জান? আমিও এই খেয়েই রুমে এলাম। আম্মুকে কিছু বলেছো? না, এখন কিছু বলিনি। এদিকে তিথি অয়ন ডিনার করতে বসে। তিথির মা অয়নের জন্য রান্না করে। খাওয়া শেষে তিথির মা তিথিকে বলে, তিথি, ছেলেটাকে গেস্ট হাউসে নিয়ে এসো। ওকে মা। অয়ন চলো। অয়নকে তিথি গেস্ট রুমে নিয়ে যায়। তিথি বলে, আজ থেকে আপনি এখানে থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আমি আপনার পাশের রুমে থাকবো। এখন সরুন, বিছানা ঠিক করে দেই। ওকে, আপনি রেস্ট নিন, আমি করে নিচ্ছি। এটা আপনি কি বলছেন? এটা আপনি কি বলছেন? তাই হয় নাকি? আপনাকে আমি নিয়ে এসেছি, এখন থেকে আপনার সব দায়িত্ব আমার। বলেই তিথি বিছানা ঠিক করতে যায়। অয়ন দূরে দাঁড়িয়ে দেখছে
তিথি বিছানা ঠিক করে অয়নকে বলেই চলে আসে। অতুল মিতুর সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরদিন অতুলের মা অতুলকে ডেকে তুলে। ওই হারামজাদা, কত ঘুমাতে হয় হ্যাঁ? উঠ জলদি, কলেজ নাই? অতুল ঘুম ঘুম চোখে তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, সকাল সকাল কি শুরু করলে? উঠছি তো, খালি বকা দেয়। আমি তো এখন বড় হচ্ছি, তাই না? আহারে, ছেলে আমার বড় হয়েছি, এবার বিয়ে দিতে হবে। সত্যি আম্মু? চুপ কর হারামজাদা, এখনো কলেজের গণ্ডি পার করতে পারলো না, এসেছে বিয়ে করতে। ভাগ জলদি, কলেজ যা। যাচ্ছি। এত রাগ করো কেন আমার সুইট আম্মু? অতুল উঠে ওয়াশরুম যায়। এদিকে মিতু নাস্তা করে শায়নকে বলে, শায়ন, তোর ক্লাস আছে? আছে আপু, তবে একটু লেট হবে। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি, তুই তালা দিয়ে যাস আর চাবি ওখানে রেখে দিবি। মিতু একটা ফুলের টব দেখিয়ে দেয়। শায়ন ওকে বলে রুমে চলে যায়। সিরাত মিতুকে দেখে তার কাছে এসে বলে, ম্যাম কখন এলেন? এই এলাম। তোমার ক্লাস কেমন হচ্ছে? ভালো ম্যাম। ম্যাম একটা কথা বলবো? বলো, কি বলতে চাও? ম্যাম আমাকে কয়েকটা টপিক একটু দেখিয়ে দিবেন? কোন টপিক? ম্যাম পড়ার বিষয়ে। ওকে, ক্লাস শেষে আসবে। ওদিকে তিথি অয়নের রুমে আসে। অয়নকে ডাকতে রুমে ঢুকে ঘুমন্ত অয়নকে দেখে একটা ঘোরের মধ্যে চলে যায় সে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে তার, কিন্তু সেটা কি তিথি বুঝতে পারে না। তিথি মাদকতার ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘুমন্ত অয়নের দিকে। তার মনে মনে ভাবতে থাকে, এসব আমার মধ্যে কি হচ্ছে? হঠাৎ করে এই ছোট ছেলেটাকে দেখে আমার মন এমন তুলকালাম হচ্ছে কেন? এর আগে তো এমন ফিল করিনি। এইসব ভাবতে ভাবতে নিজের অজান্তে অয়নের বেডের পাশে চলে যাই আর আলতো হাতে অয়নের মুখে স্পর্শ করলো। কপালের চুলে হাত দিয়ে সরিয়ে দেই। কারো পরশে অয়নের ঘুম ভাঙে। অয়ন চোখ খুলতে চায়। অয়নকে নড়াচড়া করতে দেখে তিথি দূরে সরে যায়। আস্তে করে ডাকে, শুনছেন? উঠুন, কলেজে যাবেন না? তিথির আওয়াজ শুনে অয়ন চোখ খুলে তিথির দিকে তাকিয়ে ঘুম ঘুম চোখে বলে, ও আপনি? হ্যাঁ যাব তো, আপনি যান, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি উঠুন। বলেই যেই না তিথি বেরিয়ে যাবে অমনি অয়ন তিথিকে জড়িয়ে ধরে নেয়। আচানক এমন হামলায় তিথি তো অবাক হয়। তিথি কিছু বলতে যাবে তার আগেই অয়ন কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, চুপ করে দাঁড়িয়ে থাকুন। কেন, কি হলো? দরজায় আপনার আম্মু। কথাটা শুনেই তিথি অবাক হয়ে দাঁড়িয়ে যায়, আর কিছু বলে না। তার মা আর সেখানে দাঁড়ায় না। সেখান থেকে চলে গেলে অয়ন তিথিকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা সরি, আন্টি ছিল বলে তখন। ইটস ওকে, আপনি এখন ফ্রেশ হয়ে নিচে আসুন, নাস্তা করে কলেজ যাবেন। ওকে, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তিথি নিচে চলে যায়। এদিকে কলেজে মিতু অপেক্ষা করছে অতুলের জন্য। কিছুক্ষণ পর অতুল এসে মিতুকে কল করে। মিতু অতুলের কল দেখে খুশি হয়ে কল রিসিভ করে বলে, কোথায় তুমি? আমি ক্যান্টিনে। তুমি কোথায়? আমি স্টাফ রুমে, তুমি ক্যান্টিনে থাকো, আমি এক্ষুনি আসছি। ওকে, জলদি আসো, আমি অপেক্ষা করছি। ওদিকে আখি একটা ক্যাফেতে বসে শায়নকে কল করে। তিথি নাস্তা দিতে গিয়ে বারবার অয়নকে দেখছে, আর মনের মধ্যে কি একটা ফিলিংস হচ্ছে, বুকটা ধুকপুক করছে। তিথি কোনো রকম নাস্তা দিয়ে নিজের রুমে যায়। চোখের সামনে একটু আগের ঘটনা বারবার ধরা দিচ্ছে। তিথি মনে মনে বলে, কি হচ্ছে এসব? কেন বারবার ওই কথা মনে হচ্ছে? ও আমার বান্ধবীর ভাই, এটা ঠিক হবে না। আমি ওকে শুধুমাত্র নাটক করার জন্য নিয়ে এসেছি। আমি ওকে নিয়ে কিছু ভাবতে পারি না। ওদিকে মিতু ক্যান্টিনে যায়। গিয়ে দেখে অতুল বসে কফি খাচ্ছে। মিতু ও কফি অর্ডার দেয়। দুজনে কফি খেতে খেতে আর চোখে বারবার দেখছে। শায়ন ক্যাফে যেতে আখি রেগে মুখ ফিরিয়ে নেয়। তখন শায়ন কান ধরে বলে, সরি জান, বাসায় কেউ ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। সরি জান, আর হবে না, প্লিজ রাগ করো না সোনা। হয়েছে, আর নাটক করতে হবে না, বসো, কি নিবে? তোমার পছন্দ?
অয়ন নাস্তা করে কলেজে আসে। একটু পর তিথি এসে দেখে অয়ন নেই। তিথি তার বাবাকে বলে, মা, অয়ন কোথায়? ছেলেটা কলেজে গেল। ও আচ্ছা। এদিকে অতুলের মা রান্না করছে। হঠাৎ কলিং বেল বাজতে গিয়ে দরজা খুলে এমন কাউকে দেখবে ভাবেনি। তিনি খুশি হয়ে বললেন, আবির তুই, সত্যি তুই ফিরে এসেছিস? ছেলেটা অতুলের মাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আম্মু, আমি সত্যি সত্যি এসেছি, আর কখনোই যাব না। আমি এখানেই কলেজে জয়েন করেছি। সব শুনবো, এখন ভিতরে আয়। আবির ভিতরে ঢোকে, সাথে একটা মেয়েটাকে দেখে আবিরের মা অবাক হয়ে বলল, আবির, মেয়েটা কে? আম্মু, ও জলি, আমার স্ত্রী। হোয়াট? স্ত্রী মানে? স্ত্রী মানে স্ত্রী। আমি ওকে বিয়ে করেছি লন্ডনে থাকাকালীন। বাহ বাহ, তুই বিদেশের মাটিতে বসে বিয়ে করেছিস? একবার আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না? তোর বাবা যাওয়ার পর তোদের লেখাপড়া করি মানুষের মতো মানুষ করলাম, তার ফল এটা পেলাম। আম্মু চুপ করো তো, আশা মাত্র শুরু করলে। এই জন্য এখানে আসতে চাইনি, সারাক্ষণ শুধু নিজের গুণগান করা। তুমি থাকো তোমার গুণগান নিয়ে। চলি চলো, এখানে থাকলে মাথা খারাপ করে দিবে বক বক করে। বলে মেয়েটার হাত ধরে আবির উপরে চলে যায়। তার মা দূরে দাঁড়িয়ে দেখছে আর দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এদিকে মিতুর ক্লাসের টাইম হতেই মিতু উঠে ক্লাসের দিকে যায়। অতুল দৌড়ে এসে মিতুর সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। মিতু অতুলের এমন বিহেভ দেখে চোখের ইশারায় রাগ করার অভিনয় দেখিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। এসব কি অতুল? যাও, এটা কলেজ। রাগ করছে কেন মা? বলেই একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয় আর একটা চোখ টিপ মারে। তা দেখে মিতু রাগ করে চলে যেতে নিলেই অতুল আবারও বলে, আই লাভ ইউ পরি। আই লাভ ইউ টু। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্লাসে চলে যায়। অতুলও ক্লাসের দিকে যায়। এমন সময় অয়ন এসে বলে, ওই দুলাভাই কি করছিস? পিছন থেকে অয়ন অতুলকে কথাটা বলে ওঠে। অয়নের আওয়াজ পেয়ে অতুল পিছনে তাকিয়ে অয়নকে দেখে বলে, কি আর করবো শালা, তোর আপুকে একটু ভালোবাসতে চাইলাম, কিন্তু কি আর করার শালা, তোর আপু ক্লাসে চলে গেল। বুঝলাম দুলাভাই, এখন চল ক্লাসে যাই। হ্যাঁ চল। আচ্ছা তোর কাজ কেমন চলছে রে? কাজ? আমার আবার কি কাজ? আরে বয়ফ্রেন্ডের প্রক্সি কেমন দিচ্ছিস? তুইও না, চল ক্লাসে এসে গেছি। অতুলের কথা শুনে অয়ন সকালের কথাটা ভাবলো। কেমন একটা ফিলিংস হচ্ছে। অয়নকে অন্য মনস্ক দেখে অতুল বলে, কি হলো, কি ভাবছিস শালা? কি ভাববো? কিছু ভাবছি না। ওই যে তোর বউ এসে গেছে। ওটা তোর আপু হয় শালা। তো তোর কেউ হয় না? ওদের কথা শুনে মিতু ধমক দিয়ে বলে ওঠে, এই কি হচ্ছে ক্লাসে বসে? চুপ করো। সরি ম্যাম। এমন সময় সিরাত ক্লাসের বাইরে দাঁড়িয়ে মিতুকে বলে, ম্যাম আসবো? এত লেট কেন? সরি ম্যাম। ওকে, আসো। মিতুর অনুমতি পেয়ে সিরাত অতুলের পাশে গিয়ে বসে। যেটা দেখে মিতুর রাগ হয়। সিরাত অতুলের গা ঘেঁষে বসে। কথা বলতে বলতে অতুলের উপর ঢলে ঢলে পড়ছে। তা দেখে মিতুর রাগ হয়। মিতু বলে, অতুল। জি ম্যাম। কথাটা বলেই অতুল দাঁড়ায়। মিতুর দিকে তাকিয়ে অতুলের বুক কেঁপে ওঠে। অতুল দেখে মিতুর চোখ লাল হয়ে আছে। অতুল বুঝলো না হঠাৎ মিতুর কি হলো। একটু আগেও তো মুড ভালোই ছিল। অতুল কিছু একটা ভেবে মিতুকে বলে, সরি ম্যাম, আমি খেয়াল করিনি, আর হবে না। মনে থাকে যেন। জি ম্যাম, মনে থাকবে। বলেই অতুল সিরাতের থেকে উঠে সেকেন্ড বেঞ্চে চলে যায়। সিরাত অবাক হয়ে বলে, কি হলো অতুল, ওখানে চলে গেলি কেন? না তেমন কিছু না, ওখানে খুব গরম, ভালো লাগছিল না। তাই? কিন্তু গরম কোথায়? ছাড় না, ক্লাস কর। ক্লাস শেষ করে বাইরে আসতেই সিরাত অতুলের হাত ধরে নেয়। দূর থেকে সেটা মিতু দেখে। খুব রাগ হয়। অতুল সিরাতের হাত ছাড়িয়ে বলে, কি ব্যাপার কি সিরাত, আজ এত চিপকাচিপকি করছিস কেন? অতুল, আমার তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি বলবো, এত চিপকার কি আছে? একটুতে এত রেগে যাচ্ছিস কেন?
ওইদিকে চল বলছি। যা বলার এখানে বল। সিরাত অতুলকে কিছু বলতে যাবে তার আগে হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে মিতুর ফোন। মিতুর নাম্বার থেকে অতুল এদিক ওদিক তাকায়। হঠাৎ দেখে দূরে দাঁড়িয়ে আছে মিতু। মিতুকে দেখতে পেয়ে কল রিসিভ করে বলে, কি হলো আমার সিনিয়র ম্যাম, আজ এত অ্যাংরি বার্ড হয়ে আছো কেন? কি হয়েছে আমার পরীর? ওই মেয়ে তোমার সাথে চিপকে আছে কেন? সেটা তো আমি জানি না, কিন্তু ও বলছিল কিছু বলতে চায় আমাকে। তুমি বুঝতে পারছো না ও কি বলতে চায়? ওর থেকে দূরে থাকো। ওকে মাই অ্যাংরি বার্ড, দূরে থাকবো, রাগ করো না পরি। কলেজ শেষ করে যে যার বাসায় চলে যায়। অয়ন দিদির বাসায় যায়। এদিকে অতুল জানে তার সিনিয়র ম্যাডাম তার উপর রেগে আছে, তাই রাগ ভাঙানোর জন্য মিতুর বাসায় আসে। সিঁড়িতে উঠতে গিয়ে মিতুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে এক অজানা আশঙ্কায় দুজনকে জড়িয়ে ধরে আর একে অপরের কাছে চলে আসে। দুজনের ঠোঁট এক হয়ে যায়। দুজনেই সেই মুহূর্তে ফ্রিজের ন্যায় আটকে গেছে। প্রায় 5 মিনিট সেভাবেই দুজনকে জড়িয়ে রইল। একটু পর বিষয়টা রিয়েলাইজ হতেই মিতু অতুলকে সরিয়ে দিয়ে বলে, এই তুমি এখন এখানে কি করছো? তুমি বাসায় যাওনি? না যায়নি, কারণ আমি জানি আমার পরি আমার ওপর রাগ করেছে, তাই রাগ ভাঙাতে আমি ছুটে এসেছি। কিন্তু এখানে এসে এমন একটা সারপ্রাইজ পাবো ভাবিনি। এই বলে একটা বাঁকা হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে নেশালো চোখে মৃদুর দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, জান আই নিড ইউর লিপস, প্লিজ জান, না করো না। আমি তোমার ছোঁয়ায় পাগল হয়ে গেছে। আই নিড ইউর, আই ডেসপারেটলি নিড ইউ। অতুলের এমন নিঃশাক্ত গলার আওয়াজ শুনে বিমূঢ় হয়ে যায়। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলে, অতুল প্লিজ কন্ট্রোল ইউরসেলফ, প্লিজ লিভ নাও। জান প্লিজ, ওয়ান মোর। নো প্লিজ অতুল লিভ। কথাটা শেষ হওয়ার আগেই অতুল মিতুকে নিজের মধ্যে মিশিয়ে নিয়ে 4 ঠোঁট এক করে কিস করতে থাকে। প্রায় 10 মিনিট দুজনে এভাবেই থাকে। হঠাৎ কারো গলার আওয়াজ দুজনকে ছিটকে দূর করে দেয়। আপু তোরা এখানে? শায়নকে দেখে মিতু আর সেখানে দাঁড়াতে পারল না, এক ছুটে নিজের রুমে চলে যায়। অতুল গলায় একটু রাগ নিয়ে শায়নকে বলে, ওই শালা, যখন তখন কেন বাসায় চলে আসিস? দেরি করে এলে কি মহাভারত অশুদ্ধ হতো? আরে দুলা ভাই, আমি কি জানতাম নাকি আপনি আমার আপুর সঙ্গে শায়ন কথাটা বলতে যাবে তার আগেই অতুল শায়নকে আটকে দিয়ে বলে, চুপ শালা, মুখে কি কিছুই আটকায় না বেয়াদব? ভাইয়া কারেকশন, আমিও কিন্তু তোমার দুলা ভাই, ভুলে যাবেন না। তোর দুলাভাইয়ের গোষ্ঠী কেলাই, দাঁড়া তুই। বলে অতুল শায়নকে দৌড় করায়। ওদিকে অয়ন বাসায় ঢুকে সোজা গেস্ট রুমে চলে যায়। গেস্ট রুমে গিয়ে এমন কিছু দেখবে আশা করেনি। রুমে ঢুকেই দেখে তিথি শাড়ি পরছে, আঁচল বুকের উপর নিবে। এমন সময় অয়ন চলে আসে আর আর হা হয়ে যায়। আর হা হয়ে তিথির উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে থাকে। অয়নকে দেখে হাতে যে আঁচল ধরা ছিল সেটাও হাত থেকে পড়ে যায়। দুজনেই দুজনকে নিষ্পলক দৃষ্টিতে একে অপরকে দেখছে। অয়ন ব্যাপারটা রিয়েলাইজ করতেই অন্যদিকে ঘুরে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আপনি শাড়ির আঁচল ঠিক করে নিন। অয়নের কথাটা মাথায় ঢুকতেই তিথি ঝটপট করে নিজেকে সামলে নিয়ে বলে, আমি সরি, আমি ভুলে গিয়েছিলাম এইখানে এখন কেউ থাকে, আমার রোজকার অভ্যাস, তাই তো? ইটস ওকে, এখন আপনি বেরোলে আমি ফ্রেশ হতাম। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন, আম্মু অপেক্ষা করতেছে হয়তো। হ্যাঁ আসছি। অতুল বাসায় যায়। পাশে গিয়ে দেখে তার মা ডাইনিং টেবিলে বসে বসে চোখের পানি ফেলছে। অতুল তার মায়ের কাছে এগিয়ে যায়। মায়ের পাশে বসে আহ্লাদি আওয়াজে জিজ্ঞেস করে, আম্মু কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? আজ এত বছরে তোমাকে কখনো কান্না করতে দেখিনি, আজ কি এমন হলো যে তুমি কান্না করছো? অতুলের মায়া ভরা মুখ ও তার কথা শুনে তার মা ঢুক রেখে দিয়ে ওঠে। অতুল তখন তার মাকে জড়িয়ে ধরে আবার বলে, ও মা কি হয়েছে? কান্না করে কেন? বলো না মা, এবার আমার খুব টেনশন হচ্ছে। অতুলকে আবিরের কথা খুলে বলে সব শুনে অতুল অবাক হয়ে বলে,
কি বললে? ভাইয়া বিয়ে করে বউ নিয়ে এসেছে? হ্যাঁ, আমি কি তোদের মানুষ করতে গিয়ে খুব ভুল করেছি? হ্যাঁ, এমন করে বলো না আম্মু। আমি তোমাকে আজ কথা দিচ্ছি মা, আজকের পর থেকে আমি তোমার সব কথা শুনবো আম্মু। আমি কখনোই তোমার অবাধ্য হব না। আচ্ছা, এখন যা গিয়ে ঘুমা। ওকে আম্মু। এদিকে তিথি ও অয়নের মনের মধ্যে ঝড় উঠেছে। অয়ন নিজেকে কন্ট্রোল করতে পারলেও তিথি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তাই নিজের মনের কথা বলার জন্য গেস্ট রুমে যায়। তিথিকে দেখে অয়ন অবাক হয়ে বলে, আপনি এখানে? আমার আপনার সঙ্গে কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? অয়ন, আপনার সঙ্গে এইভাবে নাটক করতে করতে কখন যেন আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি নিজেই জানি না। আই লাভ ইউ অয়ন। তিথির কথা শুনে অয়ন বলে, না, এটা হয় না। সময়ে আপুকে কিভাবে মুখ দেখাবো? আমি জানি মিতু আমাকে ভরসা করে তোমাকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আমি কি করব? আমি অনেক চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু পারিনি। তুমি বিশ্বাস করো, আমি অনেকবার ভেবেছি তোমাকে চলে যেতে বলবো। যতবারই বলতে চেয়েছি ততবার নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি পারিনি তোমাকে ছেড়ে থাকতে। যতবার মনে হয়েছে তুমি আমাকে ছেড়ে চলে যাবে ততবার আমি ভেঙে পড়েছি। পারিনি তোমাকে চলে যেতে বলতে। আই লাভ ইউ অয়ন। আই এম সরি, আমি পারবো না। কথাটা বলে অয়ন সেখান থেকে চলে আসে নিজের বাসায়। কিন্তু অয়ন আগের মতো ছিল না, সব সময় মন খারাপ হয়ে থাকে। এভাবেই কয়েকদিন কাটে। মিতু গিয়ে অনেক প্রশ্ন করে, ভাই কি হয়েছে? তুই হঠাৎ দিদির বাসা থেকে কেন চলে এলি? ওখানে কি কি হয়েছে? তুই আমাকে কিছু বলছিস না কেন? সবসময় মন খারাপ করে থাকিস যে। অনেক চাপাচাপি করার পর অয়ন মিতুকে সব খুলে বলে। সব শুনে মিতু অবাক হয়। মিতু অয়নকে বলে, আচ্ছা, এখন তুই বল, তুই কি দিদিকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি আপু। আমি যেও ওকে বলতে পারছি না। ও খুব কষ্ট পাচ্ছে আপু, কিন্তু আমি ওর জন্য কিছু করতে পারছি না। তাহলে যা, মেয়েটাকে কষ্ট দিস না। আপু আমি যাব। হ্যাঁ তুই যাবি। মেয়েটাকে যখন এত ভালোবাসিস তখন মেয়েটাকে আর কষ্ট দিস না। থ্যাংক ইউ আপু। বলেই অয়ন এক দৌড়ে তিথির বাসার দিকে যায়। কিছুক্ষণ পর অয়ন তিথির বাসায় যায়। তিতলির সঙ্গে দেখা। তিতলিকে দেখতেই অয়ন বলে, তিতলি, তোমার আপু কোথায়? তার আগে বলো, তুমি আমাদের ছেড়ে যাবে না? বলো, কেন চলে গিয়েছিলে? সরি তিতলি, আর যাব না। এবারে তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আর যাব না। এখন বলো, তোমার আপু কই? তুমি চলে যাওয়ার পর আপু খুব কষ্ট পেয়েছে। আমি জানি তিতলি। আপু তার রুমে আছে। অয়ন তিতলির মুখে সব শুনে তিথির রুমে ছুটে যায়। দরজায় দাঁড়িয়ে আছে। অয়নের আসার আভাস পেয়ে তিথি মুখ তুলে দরজায় তাকায়। সামনে অয়নকে দেখে তিথি অবাক হয়। অয়ন বলে, তিথি। অয়ন, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। অনেক চেষ্টা করেছিলাম তোমাকে ভোলার, কিন্তু পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আর কিছু বলার প্রয়োজন নেই। তুমি ফিরে এসেছো, এতেই হবে। তুমি জানো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জানতাম তুমি আসবে। চেয়েছিলাম তো আসতে, তাই আপুর এক কথায় দৌড়ে চলে এলাম তোমার কাছে। আই লাভ ইউ তিথি। আই লাভ ইউ টু অয়ন। অয়ন, আর আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না। আমি আমার তিতু পাখিকে খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি আমার পিচ্চিকে। তিতু পাখি, আমি এখন আসি। এখনই চলে যাবে? হ্যাঁ, আপুকে গিয়ে সব জানাতে হবে তো। আরও কয়েকদিন কাটে। এখন অতুল মিতুর সঙ্গে কথা বলে না, সব সময় এড়িয়ে এড়িয়ে চলে। মিতু বুঝতে পারে না হঠাৎ অতুলের কি হলো। মিতু কত পাচ্ছে, তাই অতুলের কাছে গিয়ে বলে, অতুল, কি হয়েছে তোমার? তুমি আমার সঙ্গে কেন এমন করছো? আমি কি কোনো ভুল করেছি? না, আপনি ভুল করেননি। ভুল আমি করেছি। আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার থেকে দূরে থাকেন। বলেই অতুল চলে যায়। মিতু বুঝতে পারে না কি হচ্ছে তার সঙ্গে। মিতুর খুব কষ্ট হচ্ছে। মিতু দেখে অতুল সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে। মিতুর ক্লাসে মন নেই। তার বাধ্য হয়ে প্রিন্সিপাল স্যারকে বলে বাসায় চলে যায়। বাসায় আসতেই অয়ন অবাক হয়ে প্রশ্ন করে,
আপু তুমি এখন বাসায়? এখন তো বাসায় থাকার কথা নয়। মিতু কিছু না বলেই নিজের রুমে গিয়ে কান্না করে। খুব কষ্ট হচ্ছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে গুমড়ে কান্না করতে থাকে মিতু আর বলছে, আচ্ছা তুমি কেন এমন করছো? বলছো তো আমার কথায় আমাদের মধ্যে তো তেমন কিছুই হয়নি, তাহলে তুমি কেন এইভাবে বদলে গেলো অতুল? তোমার লাইফে কি অন্য কাউকে পেয়ে গেছো যে আমাকে এখন আর ভালো লাগে না? তুমি বলে দিতে পারতে, এভাবে কষ্ট দেওয়ার থেকে। দিলে দিলে কেন মারছো আমাকে? প্রায় 2.5 ঘন্টা শাওয়ারে নিচে থাকে। কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। সারা দুপুর কোনো খবর নেই। অয়ন কয়েকবার ডেকেছে কিন্তু সাড়া দেয়নি। রাত হয়ে গেছে, তবুও উঠছে না দেখে অয়ন গিয়ে দরজা ঠেলে ভিতরে যায়। গিয়ে দেখে মিতু শুয়ে আছে। অয়ন পাশে বসে গায়ে হাত দিয়ে যেই ডাকবে, দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। অয়ন ভয় পায়। ডক্টর ডাকে। ডক্টর চেক আপ করে কিছু ওষুধ দিয়ে যায় আর কি করতে হবে সব বলে যায়। অয়ন অতুলকে কল করে। কিছুক্ষণ রিং হবার পর অতুলের কল রিসিভ করে। অতুল কল রিসিভ করতেই অয়ন বলে, ওই দুলাভাই, তোর গার্লফ্রেন্ড অসুস্থ, তাড়াতাড়ি আয়। তুই পাশে থাকলে আমার আপুর ঠিক হয়ে যাবে, তাই দেরি না করে জলদি আয় বাসায়। বলেই কল কেটে দেয়। সায়ন জিজ্ঞেস করে, ভাই আপুর কি হলো? কিছু তো বুঝতে পারছি না, হঠাৎ কলেজ থেকে চলে গেল। সারাদিন কিছু না খেয়ে শুয়েছিল, তাই বাধ্য হয়ে দেখতে এসে তো জানলাম আপুর জ্বর। দোলা ভাইকে জানিয়েছিস তার প্রেয়সীর জ্বর? হ্যাঁ, কল করে তো বুঝলাম। এখন টাইমে আসতে পারলেই হয়। আচ্ছা মায়া, তুই কিছু খেয়েছিস? পরে খাবো, তুই গিয়ে খেয়ে আয়। এদিকে অতুল ডাইনিং রুমে সোফায় বসে আছে। ওর মা এসে দেখে অতুল মন খারাপ করে বসে আছে। অতুলের মন খারাপ দেখে তার মা গিয়ে বসে বলে, অতুল কি হয়েছে বাবা? কি হবে মা, কিছুই হয়নি। বোনও কোথায়? ও তো পড়তে বসেছে। আচ্ছা মা, গিয়ে ঘুমিয়ে যাও, আমিও রুমে যাচ্ছি। বলে অতুল সোফা ছেড়ে রুমের দিকে পা বাড়ায়। তার মা আর কিছু বলে না। দুদিন কাটে মৃদুর জ্বর একটু কমেছে। এই দুদিন অতুল খুব টেনশন করেছে। মৃদুকে কলেজে না দেখে অয়নও আসেনি। অতুল বাসায় চলে আসে। অতুল আসতেই তার মা বলে, অতুল, তোকে একটা কথা বলবো, রাখবি? কি কথা আম্মু, বলো না। আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই রাখবো। আমি তোর জন্য মেয়ে দেখেছি। মেয়েটা খুবই নম্র, ভদ্র, গুণী একটা মেয়ে। আম্মু, এসব এখন কি বলছো? এখন আমার কলেজ চলে, আমি এখন একটা মেয়ের দায়িত্ব কি করে নেব? ওসব নিয়ে ভাবিস না, আমি আসি না, আমি সব সামলে নেব। ওকে মা, তাহলে তুমি যেটা চাও সেটাই হবে। মেয়ের সঙ্গে মিটিং ফিক্স করি। না মা, তার কোনো প্রয়োজন নেই। অতুল ও তার মা কথা বলছে। এমন সময় জুলি এসে তাদের খেতে দেয়। অতুলের মা জুলিকে জানায় বিয়ের খবর। জুলি খুব খুশি। শুক্রবার দিন ধার্য করে বিয়ে করিয়ে দেয়। আজ অতুলের বাসর। জুলি নতুন বউকে বাসর করে ঢুকিয়ে দিয়ে বলে, বন্টি, আজকে থেকে এটাই তোমার নতুন ঠিকানা। আর আমার দেওর তোমার সারা জীবনের সঙ্গী। আমার দেওর অনেক কষ্ট পেয়েছে। ওকে একটু নিজের মতো করে গুছিয়ে নিও আর সাবধানে থেকো। আমি দেওরজিকে পাঠিয়ে দিচ্ছি। বলেই জুলি নতুন বউকে রেখে চলে যায়। একটু পর অতুল রুমে ঢোকে। রুমে ঢুকে দেখে একটা নীল শাড়ি পরিহিতা একটা মেয়ে বসে আছে, হাতে নীল কাচের চুড়ি, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। অতুল মেয়েটার কাছে এগিয়ে গিয়ে মেয়েটার থেকে পারমিশন নিয়ে খাটে বসে বলতে শুরু করে, দেখুন, আমি জানি না আপনি কে, নাম কি। আমি আম্মুর থেকে কিছু জানতেও চাইনি। আমাদের নতুন জীবন শুরু করার আগে আমি আপনাকে কিছু সত্যি কথা বলতে চাই। আমি একজনকে পাগলের মতো ভালোবাসি। হয়তো সারা জীবন আমার মনের ঘরে সে জায়গা করে থাকবে। কিন্তু আপনার কোনো দায়িত্ব আমি অস্বীকার করব না। আপনাকে আপনার প্রাপ্য অধিকার দেওয়ার চেষ্টা করব। আসলে কি জানেন তো, আমি এই বিয়ে করতাম না। আমি ভেবেছিলাম আম্মুকে বলে আমার পরিবউকেই বিয়ে করে নিয়ে আসব। কিন্তু একটা ঝড় এসে সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। আমি আমার মাকে খুব ভালোবাসি। আমার মা বড় ভাইয়ের জন্য অনেক কষ্ট পেয়েছিল। যে মা আমাদের মানুষ করলো, আব্বু যাওয়ার পর আমাদের আগলে রাখলো, সেই মানুষটাকে কি করে আঘাত দিতাম বলুন? তাই মায়ের কথা ভেবে আমি আমার ভালোবাসার মানুষটা থেকে হঠাৎ করে দূরে সরে গেলাম। অনেক কষ্ট দিয়েছি আমি আমার পরিটাকে। আমি জানি
কোনোদিন হয়তো ও আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমার কিছু করার ছিল না। আচ্ছা, এভাবে বসে কি সারা রাত পার করবে? আমার ঘুমটা তোলো। দেখুন, আমার একটু সময় লাগবে। সে ঠিক আছে, সময় নিন, কিন্তু এখন তো ঘুমটা তোলো। আর কতক্ষণ এভাবে বসা যায়? আপনি খুলে পেলুন, আমি কি বাধা দিয়েছি? আরে না, বাসর ঘরে ঘুমটা বরেরাই তোলে, তাই তুমি না তুললে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। ওকে, তুলছি। বলেই অতুল দু হাত দিয়ে শাড়ির দু সাইড ধরে মাথার উপর ঘোমটা তুলে দেয়। মুখটা তুলে তো অতুল একটা বড় সড়ো ঝটকা খায়। সে ভাবতেই পারেনি তার সামনে তার পরি থাকবে। সে খুশি মিতুকে জড়িয়ে ধরে। মিতুর সঙ্গে এমনভাবে মিশে গিয়েছে, মনে হয়েছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মিতু নিজেকে ছাড়িয়ে বলে, এই ছাড়ো, কি করছো? বাসর ঘরে বাসর না করে কি দম বন্ধ করে মরার প্ল্যান করেছো? যা বউ, কি বলো? তোমাকে মারলে আমি বাসর করবো কি করে? বাসর করার জন্য তো দেখা নেই, শোনা নেই, একটা অন্য মেয়েকে বিয়ে করে চলে এলে। একবার আমার কথা ভাবলেও না, যার অন্য মেয়ের সঙ্গে বাসর করো। আরে ধুর, কি যে বলো। কিন্তু পরি, আমি একটা বিষয়ে কনফিউজড। তুমি কি করে আমার বউ হয়ে এখানে এলে? এই জন্য সমস্ত ক্রেডিট যায় আমার শাশুড়ি মা ও বড় ভাবি। মা ও বড় ভাবি? হ্যাঁ, তোমার সেই দিনের কথা মনে আছে, যেদিন আমার সঙ্গে কিস করে বাসায় এলে, তারপর মায়ের মন খারাপ দেখে মায়ের কাছে জানতে চাইলে, তারপর থেকে তুমি বদলে গেলে, আমার সঙ্গে যোগাযোগ রাখলে না, মন খারাপ করে থাকতে। মাও ভাবি সব দেখতো। তারপরে কলেজে যেদিন আমাকে কষ্ট দিলে, সেদিন বাসায় এসে আমি খুব কান্না করি। শাওয়ার চালিয়ে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আমার জ্বর আসে। সেই খবর তোমাকে জানানোর জন্য আমি তোমাকে কল করে। সেদিন ভাগ্যক্রমে আমার শাশুড়ি মা ফোনটা তুলেছিল বলেই, তা না হলে তুমি আমাকে ভুলেই যেতে। আম সরি, কিন্তু আম্মু ফোন তুলে কি জানলো আর কি হলো? অয়ন ফোনে যা বলে সব আম্মু শোনেন। সেদিন তোমার জায়গায় অয়ন ও সায়ন আম্মু ও ভাবিকে দেখে অবাক হয়। অয়ন মাকে জিজ্ঞেস করে, কয়েকদিন আগে। আন্টি, আপনি এখানে এখন? আর উনি কে? কিছু কথা জানতে এলাম। আর ও আমার বাসার বড় বউ জুলি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমার আপু কোথায়? আমরা ওর সাথে দেখা করতে এলাম। আপুর সঙ্গে দেখা? আমি তো অসুস্থ। আমরা জানি, তুমি শুধু বলো ফোনে অতুলকেই ওইসব কি বলছিলে। আসলে আন্টি, দেখো, আমার কাছে কিছু লুকাতে চেও না। অয়ন অতুল ও মিতুর ব্যাপারে সব বলে সব শুনে হতবাক। জুলি বলে, আমি এজন্য সেদিন, এরপর থেকে ভাইয়া চুপচাপ হয়ে গেছে। ভাইয়াকে ঠিক করতে হলে মিতুকে চাই। ঠিক বলেছো বৌমা। বর্তমান। তারপর আম্মু আমাকে সব বলে, সব শুনে আমি হতবাক। তারপর আম্মুই প্ল্যান করে আমাকে তোমার বাসায় নিয়ে এলো বউ করে। আমাকে ক্ষমা করে দাও পরি। আমি আম্মুর কথা ভেবে তোমাকে কত কষ্ট দিয়েছি। তুমি জানো, সেদিন তোমাকে কষ্ট দিয়ে আমিও অনেক কষ্ট পেয়েছি। তুমি যখন এরকম দোটানায় ছিলে, আমাকে তো একবার বলতে পারতে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না পরি। একটাবার ভেবেছিলাম, কিন্তু ভাইয়ার কথা মনে হতেই আমি আবার পিছিয়ে যাই। সব বুঝলাম, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার ফল তুমি এখন পাবে। মিতুর কথা শুনে এবার অতুল আস্তে আস্তে মিতুর কাছে সরে বলে, জান, এখন কি এসবে চলবে? বাসর হবে না? সরে বসো, যাও, একদম কাছে আসবে না। আমার কথা না ভেবেই তো অন্য একটা মেয়েকে বিয়ে করেছো। এখন আমার কাছে কেন আসছো? একদম আমার কাছে আসবে না। ও বউ, শোনো না, আর হবে না। এই, আর হবে না মানে কি? হ্যাঁ, তুই আবার বিয়ে করবি? আরে না, কি বলো? আর বিয়ে করতে যাব কেন? একটা বিয়ে করতে গিয়ে আমি আমার পরীকেই হারাতে যাচ্ছিলাম। সরি বউ, আর হবে না। আই লাভ ইউ আমার সিনিয়র বউ। আই লাভ ইউ পিচ্ছি বল। অতুল মিতুকে নিজের মধ্যে মিশিয়ে চার ঠোঁট এক করে কিস করতে থাকে। শুরু হয় ওদের একটা দুষ্টু মিষ্টি বাসর। সারা রাত খুনসুটি করে শেষ প্রহরে দুজনেই ঘুমোয়। সকালে আখি এসে ডাকে, ভাবি ভাইয়া ওঠো, আম্মু ডাকছে। আখির আওয়াজ পেয়ে মিতুর ঘুম ভাঙে। চোখ খুলে দেখে অতুলের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অতুলের পুরো মুখে লিপস্টিকের দাগ, গলায় কামড়ের দাগ। সেসব দেখে মিতু একটু মুচকি হাসি দিয়ে বলে, এমনি তো তুই কি করেছিস? সিনিয়র হয়ে জুনিয়র বরের তো কোনো জায়গায় বাদ রাখিসনি।
কুচি বরটাকে তো একদম চকলেট ভেবে পুরো খেয়ে নিয়েছিস, নির্লজ্জ মেয়েটা। কুচি বর আমার কত অত্যাচার সহ্য করেছে। কথাটা বলেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিজেকে দেখে আবারও বলে, কুচি বরটা তো আমাকে ছাড়েনি, কিভাবে দাঁত বসিয়ে দিয়েছে, রাক্ষস একটা। এখন এই অবস্থায় বাইরে যাবো কেমন করে? ছি ছি ছি, কি লজ্জা। ভাবি, ও ভাবি, ঘুম হলো? আখি ডাকে মিতু নিজেকে সামলে বলে, হ্যাঁ আসছি, তুমি যাও। ওকে ভাবি, জলদি আসো। মিতু ফ্রেশ হতে যাবে তার আগেই অতুল এসে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা গভীর চুমু দিয়ে বলে, কোথায় যাচ্ছ জান? আর একবার হয়ে যাক। ভাগো, আর একদম কাছে আসবে না। আম্মু ডাকছে, জলদি গোসল করে বেরিয়ে চলো। চুর, ভালো লাগে না, আনরোমান্টিক। কি বললে? মিতু রাগ দেখিয়ে বলে। অতুল ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে, না না না, আমার রোমান্টিক বউ, আর রাগ করে না, চলো গোসলে যাই। তুমি একা যাও। আরে হ্যাঁ, এমন করে না বউ, আমার একটাই স্বপ্ন ছিল, কি স্বপ্ন? বিয়ের পর বউকে গোসল করাবো। প্লিজ এই স্বপ্নটা ভেঙে দিও না বউ। তা তুমি যাও তো। বলেই হাত দিয়ে সরাতে যাই, তখনই আকস্মিকভাবেই দু হাত ধরে কোলে তুলে নেয়। মিতু নিজেকে ছাড়াতে চায় কিন্তু পারে না। তারপর দুজন গোসল করে একদম রেডি হয়ে নিচে আসে। নিচে এসে দেখে অয়ন, সায়ন, তিথি ও তিথির পরিবারের সবাই এসেছে। সবাইকে দেখে মিতু অনেক খুশি। তিথি এসে মিতুর একদম কাছ ঘেঁষে বসে বলে, কি কেমন হলো বাসর? হুম। দিদি তুইও না? ও তুই বাসর করবি কচি বরের সাথে, আর আমি বললি দোয়া? আমার লজ্জা করে না বুঝি? আর হ্যাঁ, আর কদিন পর তো তুইও করবি আমার কচি ভাইয়ের সঙ্গে। দেখ কি যে বলিস না তুই, তোর লজ্জা করে না নিজের ভাইকে নিয়ে এমন কথা বলতে? লজ্জা কিসের? তুই বললেও লজ্জা নেই, আর আমি বললেই লজ্জা, শয়তান বিড়ি। ওদের কথার মাঝে জুলি বলে ওঠে, আম্মু, ওদের তো রিসেপশন করতে হবে। হ্যাঁ, সে তো করতে হবে। আবির কোথায়? আমি আবিরকে বলেছি সব ব্যবস্থা করতে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি আম্মু। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। আবির তার ভুল বুঝে তার মায়ের কাছে ক্ষমা চেয়েছিল। আপনারা আবার ভাবছেন যে ছেলে এমন রুট ব্যবহার করলো, সে ভুল বুঝে ক্ষমা কি করে চাইলো? আপনারা তো জানেন বউয়ের কাছে বরগুলো জব্দ, সেই রকমভাবেই জুলির কাছে জব্দ হয়ে নিজের ভুল বুঝে তার মায়ের কাছে ক্ষমা চাইলো। এখন পুরো ঘটনা বলতে গেলে গল্প আর শেষ হবে না, তাই শর্টে বলে দিলাম। আসলে আবির খারাপ হলেও আবিরের বউ খারাপ নয়, তাই জুলি সেদিনই আবিরকে দিয়ে ক্ষমা চাইয়েছিল আবিরকে। এবার চলুন গল্পে যাই। অয়ন মিতুকে বলে, আপু তুমি ঠিক আছো? আর ওই বদমাইশকে শাস্তি দিয়েছ? ওই শালা, তুই আমার বন্ধু না শত্রু? শত্রু। তোর জন্য আমার আপু কষ্ট পেয়েছে আজ এতদিন। সরি দোস্ত, আজ আমি তোকে কথা দিচ্ছি আর কখনো তোর আপুকে কষ্ট দেব না। বলেই তার আম্মুর কাছে গিয়ে হাত ধরে বলে, থ্যাংক ইউ আম্মু, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে পেলাম। আমার ছেলেটা যদি আমার জন্য তার ভালোবাসা ভুলতে পারে, তাহলে আমি কেন আমার ছেলের জন্য তার মনের মানুষকে এনে দিতে পারবো না? আমি চাই তোর মুখের হাসি। এমন সময় তিথির মা বলে ওঠে, মিতু মা, এবার তুমি যদি রাজি থাকো তবে তিথি ও অয়ন বাবাজির বিয়েটা দিয়ে দিতে। এত খুব ভালো কথা। তবে মা, আমার তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বল, কি কথা? মা, আঁকি ও সায়ন একে অপরকে ভালোবাসে, ওদেরও যদি... আচ্ছা তাই, ঠিক আছে, ওদের ভালোবাসা ও স্বীকৃতি পাবে, তবে এখন নয়। ওরা এখন ছোট, কলেজে পড়ছে, আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর হবে। ভাইয়া তো পড়তে পড়তে বিয়ে করে নিল, আমার বেলা। চুপ করো নির্লজ্জ মেয়ে। আখি মন খারাপ করে রুমে চলে যায়। জুলি সায়নকে বলে আখির কাছে যায়। সায়ন গিয়ে আখিকে বোঝায়, ওই বাবু কষ্ট পাচ্ছ কেন? শোনো, আম্মু তো ভুল কিছু বলেনি। এখন তুমি আমি দুজনেই পড়ছি। আপুর মতো তো তুমি আর আমার সিনিয়র না, বা আমিও তোমার বড় না। আমরা সেম এজের, তাই আমাদের একটু ওয়েট করতে হবে সোনা। ওকে। এদিকে অয়ন ও তিথি মৃতদের ছাদে যায়। তিথি রেলিং ধরে দাঁড়িয়ে আছে।
তখন অয়ন পিছন থেকে জড়িয়ে ধরে থুতনির কাঁধে রেখে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, জান তুমি খুশি হয়েছো? আমি খুব খুশি আমার পিচ্চি হবু বর। বলেই সামনের দিকে ঘুরে অয়নকে জড়িয়ে ধরে আলতো করে একটা কিস দেয়। তিথির পরশ পেয়ে অয়নও তিথিকে জড়িয়ে ধরে একটা গভীর চুমু দেয়। ওদিকে মৃদুর রুমে গিয়ে আয়নার সামনে মাথার চুল ছেড়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করছে। এমন সময় অতুল এসে মৃদুর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে টেবিলের উপর রেখে সামনে থেকে ধরে নিজের কাছে এনে কিস করে। মৃদুও অতুলের সাথে মিশিয়ে নেয়। শুরু হয় ওদের একসঙ্গে পথ চলা। ওরা এভাবেই একে অপরের পাশে হাসি খুশি নিয়ে থাকুক এই কামনা করি আমরা সকলেই।